নিঃসঙ্গ থাকাটা ইনফ্যাক্ট দোষের না। অনেক সময় সব হারিয়ে সবকিছুকে পেছনে ফেলে, সবকিছুকে দূরে ফেলেও কিছু সময় কিছু উপলক্ষ হওয়া যায় কিছু মানুষের বা কিছু ভালো লাগার। আমার পেছনের গাছটা দেখেন, গাছটাতে কোনো কিছুই নাই। এবং গাছটাতে আবার নতুন করে যে পাতা গজাবে, গাছটা যে নতুন করে আবার আগের মতো মহিরুহ হয়ে উঠবে এ ধরনের কোনো সম্ভাবনাও নাই। কিন্তু শালিক পাখি ২ টার এই যে ২ জনের এই যে দারুণ কোলাবোরেশন স্পেশালি ২ জনের যে জুটি, সেটা কিন্তু এই গাছটাকে পরিপূর্ণতা নিয়ে এসে দিয়েছে। গাছটা নিজে, নিজে হয়তো একদম নিঃসঙ্গ হয়ে গেছে। বাট তার এই নিঃসঙ্গ জীবনটাতেই ২ টা শালিক পাখির বসে থাকার একটা দারুণ উপলক্ষ তৈরি করে দিচ্ছে। অনেক সময় অনেকেই অনেক কিছুকে হারিয়ে ফেলে, অনেক কিছুকে শেষ করে দিয়ে, অনেক কিছু শেষ করে দিয়ে, অনেক কিছু হারিয়ে ফেলেও অনেক সময় অনেক মানুষ, বহু মানুষের ভালোবাসার কারণ হয়। আজকের এই প্রকৃতি সত্যি অন্যরকম, এক্সট্রা অর্ডিনারি। প্রচুর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। আমি যখন হাঁটতেছি তখন আমি দেখতেছি যে ছোটবেলায় না ওই যে শৈশব কৈশোরের এই সময়গুলোতে যখন মাঠের উপর দিয়ে আমরা হাঁটতাম, পানি থাকতো, স্পেশালি ফুটবল খেলতাম যখন, ছপ, ছপ শব্দ হতো। ওই শব্দটা হচ্ছে হঠাৎ করে মনে পড়তেছিল এই মুহূর্তের কথাগুলো। কি দারুণ সুন্দর বাতাস, কি নির্মল বাতাস, কি নির্মল আবহাওয়া। অ্যান্ড অফ কোর্স আমি যখন আকাশের দিকে তাকাচ্ছি এটা এক্সট্রা অর্ডিনারি ভাইব দিচ্ছে। কি চমৎকার সুন্দর আকাশ। আমার কাছে হঠাৎ না এই যে এখান থেকে আ আমি যখন ব্রিজের ওই মিনারগুলো দেখতে পাচ্ছি, ব্রিজের ওই মিনারগুলো ঠিক মিনারের উপর থেকে আকাশটা দেখা যাচ্ছে। আমার না মায়ানমারের ভাইব দিচ্ছে। ইয়াঙ্গুনের আশপাশে মায়ানমারের বিভিন্ন জায়গাতে অনেক প্যাগোডাগুলোতে আমি এ ধরনের আ সুউচ্চ স্তম্ভ দেখেছি আর সাথে এরকম খোলা আকাশ। ওই ভাইবটা দিচ্ছে। কিন্তু আমার কাছে ওই জিনিসগুলো তখন অত বেশি আপন মনে হয়নি। এখন আপন মনে হচ্ছে। কারণ এটা আমার দেশের প্রকৃতি, আমার দেশের মাটি, আমার দেশের আকাশ, আমার দেশের গাছপালা। সমস্ত কিছু আমার। এখানকার যে স্মেলটা আমি পাচ্ছি সেটা আমার। দিস ইজ অল অ্যাবাউট মি। এই ৮ বিলিয়ন পিপল এর মধ্যে আল্লাহ আমাকে এইখানের জন্য নমিনেট করেছে। অদ্ভুত লাগতেছে সবকিছু মিলিয়ে। আচ্ছা ওটা কি প্লেন নাকি? হ্যাঁ, প্লেন। আকাশকে ফুঁড়ে দিয়ে প্লেন যাচ্ছে। যদিও একটা শুধু আমি পাখি ১ম এ পাখি চিন্তা করছিলাম। কি সুন্দর অদ্ভুত দেখেন। কি চমৎকার দেখতে। প্লেনের যাত্রীরা কে কোত্থেকে কোথায় যাচ্ছে জানি না। তার গন্তব্য কোথায় জানি না। এমন হইতে পারে যে হয়তো নিজের দেশকে ভুলে গিয়ে না, দেশকে পেছনে ফেলে বিদেশ বিভুঁইয়ে যাচ্ছে শুধু নিজের কর্মসংস্থানের জন্য। আবার এমনও হইতে পারে ফিরে আসতেছে বহু বছর পর দেশের মাটিতে পা রাখবে বলে। ডেস্টিনেশন বড় কঠিন জিনিস। ডেস্টিনি বড় কঠিন জিনিস। আল্লাহ যে কদিন বাঁচি এরকম ভালো লাগা নিয়ে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করো। বিদায় নিচ্ছি আজ।